আমাদের লঞ্চটা আপ ডাউন 8.5 থেকে 9.5 লক্ষ টাকার মতো খরচ হয়। এটা আমাদের 7,500 লিটার তেল লাগে, 7,500 লিটার তেল। এবার হিসাব করেন 1 লিটার তেলের দাম হচ্ছিল 115 টাকা, এখন তো 7,500 লাগতেছে। এটা বর্ষার সিজনে আরো বেশি লাগে, 8,000 লিটার লাগে। এখন শীতের সময় নদীর পানি অনেক কমে গেছে, পানির স্রোতও তেমন হয় না, যার কারণে তেল একটু কম লাগতেছে। এইভাবে চলাচল করাতে দেখা গেছে একটা ট্রিপ দিয়ে কালেকশন হয় 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা, কোনো ট্রিপে 6 লাখ টাকা। তাহলে এবার ঘাটতি একটা লঞ্চে মানে পার ট্রিপে ঘাটতি কত? 2 থেকে 2.5 লাখ টাকা। তো এইভাবে যদি 30 দিন চলাচল করে তাহলে কি পরিমাণ টাকা লস হয়। এইভাবে কিছুদিন মালিকরা চালাইছে, চালানোর পরে দেখে যে না, এইভাবে আমাদের ব্যবসা চলবে না, মানে যা কিছু আছে সবকিছু বেশিও মানে এটার ঘাটতি পূরণ করা যাবে না। পরে মালিকরা সবাই এক হয়ে এই লাইনের ভিতরে 12টা লঞ্চ দিয়ে একটা রোটেশন করেছে। তাতে আমাদের মাসে আমরা 5টা ট্রিপ পাই, 6 দিনে এক ট্রিপ, 530। এইভাবে চললে দেখা যায় যে ট্রিপ দিলে একটা ট্রিপ আপ ডাউন ঘুরে আসলে 7.5 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা। মানে সবার খরচ তো আর একরকম না, কম বেশি আছে। যেমন আমাদের 8.5 লাখের মতো খরচ হয়। খরচ টরচ বাদ দিয়ে দেখা যায় এইভাবে 2-2টা করে চালাইলে, যে 12টা যে রোটেশন করেছে 2-2টা করে চালাইলে মালিকদের কিছু থাকে, কিছু ব্যবসা থাকে, লসটা হয় না। আর এই স্টাফের খরচ, খাওয়া দাওয়া এগুলো বহন করে সবকিছু মালিক। স্টাফদের মাসিক বেতন, এরা স্টাফের বেতন তো অবশ্যই দেওয়া লাগবে, এটা তো না দিলে আর স্টাফ থাকবে না। আর এই বেতনটা হচ্ছে মাসিক বেতন, মাস শেষে এই বেতনটা দেওয়া হয়। রক্ষণাবেক্ষণ করার জন্য তো স্টাফের প্রয়োজন আছে। এটা যদি আপনি স্টাফ 6 দিন চললো, বাকি মানে দেখা যায় 6 দিনে এক ট্রিপ, আপ ডাউন 2 দিন চললাম, আর বাকি 4 দিন যদি আমি এটা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাই, এটার কোনো অস্তিত্ব থাকবে? দেখবে কে? পাহারা দেবে কে? বা এটা অন্যান্য আর যেইগুলা আছে সেগুলা কে দেখবে? এই জন্য স্টাফ সবই মানে যেটা প্রয়োজন সেটা রাখতে হবে, এবং মাস শেষে বেতন দিতে হবে, স্টাফের খোরাকিও দিতে হবে। এটা মানে কোনো কৃপণতা করতে পারবে না। লঞ্চ যত স্পিড দিয়ে চালাবে গন্তব্যে পৌঁছাইতে সময় কম লাগবে, কিন্তু তেল খরচটা অনেক বেশি লাগে। এটা যেহেতু পানি ঠেলে নিয়ে তারপরে চলাচল করে, সেই হিসাবে এটা স্পিড কমায় চালাইলে দেখা যায় এটার একটা মানে নিয়ন্ত্রণ গতি আছে, যার কারণে পানির প্রেসারটা ইসের উপর অত লাগে না। গন্তব্য পৌঁছাইতে সময় একটু বেশি লাগলেও তেল খরচটা অনেকই কম লাগে। আমরা ইচ্ছা করলে ঢাকা থেকে 6.5-7 ঘন্টাও পৌঁছে যেতে পারি, সেই হিসাবে তেল বেশি লাগবে। আর যদি ইচ্ছা করি যে আমরা 9 ঘন্টা 10 ঘন্টায় যাব, তাতে তেল ধরেন যদি লাগে 4,000 লিটার, সেই জায়গা তেল লাগবে 3,500 লিটার, এরকম পরিমাণ কম লাগে। সব ট্রিপ একরকম না, কোনো ট্রিপ একটু আগে আসে, কোনো ট্রিপ পরে আসে, এটা জোয়ার ভাটার কারণে হয়। আর এখন আমরা কোনো লঞ্চে 6টার আগে ঢাকা পৌঁছায় না, 3 ঘন্টা পরে আসতেছে, আগের থেকে 2.5-3 ঘন্টা পরে আসে। এতে প্রায় না, অর্ধেক না, এতে দেখা যায় যে আমার 8,000 লিটার তেল লাগে। আমি এইভাবে আসলে আমার 6,500 বা 7,000 লিটার তেলে হয়ে যাচ্ছে। আমাদের কোম্পানির নিজস্ব তেলের ট্যাঙ্কার আছে, বরিশাল গেলে এই তেলটা আমাদেরকে আর কি ওইখান থেকে দিয়ে দেয়।